শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভিডিও আপলোড দেওয়া হয়ে ওঠেনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ একটি শোল মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। বাকি যে মাছের পিসগুলো রয়েছে এভাবে হালকা লাল করে ভেজে নেব। মাছ ভাজা এই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা, হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আধা টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। আদা রসুন বাটাটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে জিরে বাটা দিয়ে দিলাম। 5-6টা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে দেবো আধা টেবিল চামচ হলুদ। সমস্ত উপকরণ এবার লো ফ্লেমে 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করেছি, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। একটু ঝোল ঝোল রান্না করব, ঝোলটা একটু কম মনে হচ্ছে, আবারও একটু গরম জল দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। প্রায় 6 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকনাটা সরিয়ে নেব। আজকের শোল মাছটা একটু পাতলা ঝোলেই রান্না করলাম। ঘরের গোটা গরম মশলাটা শেষ হয়ে গেছে, সেজন্য বেটে দিতে পারলাম না, তাই এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দেব সামান্য পরিমাণ। গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর 1 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে হালকা হাতে নাড়াচাড়া করেই নামিয়ে নেব।